হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমী লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর দেখো, আজকে সকালেই 8:30 9টা মতো বাজে। তো এখন আমাদের ময়লা গাড়ি চলে এসেছে। তো ভাবলাম কোনো দিন তো এটা শেয়ার করিনি তোমাদের সাথে, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে এটা শেয়ার করি। তো আমাদের এই 9টা 9:30টার মধ্যেই চলে আসে, 8:30 থেকে 9:30টার মধ্যেই যখন ও আসে। তো যাই হোক, আর দেখো সকালবেলা আমার রান্নাঘরের অবস্থাটা, এখন চা খাওয়া হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা এখনও গোছানো হয়নি, তাই একবার দেখিয়ে নিলাম তোমাদের সকালবেলার অবস্থাটা কি থাকে। রাত্রিবেলা আমি কিছুই করি না, মানে রাত্রে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়ি, বাসন টাসন ঘরের মধ্যেই রেখে দিই, রান্নাঘরের মধ্যে। তো দেখো এখন চটপট করে কাজ শুরু করে নেবো। দেখো কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। তাই ভাবলাম আজকে ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, সকালের কাজগুলো কি কি থাকে, পরপর কাজগুলো কি করতে থাকি, পুরোটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু দিই, কারণ শরীরটা একদম ভালো নেই, গরমের জন্যই বলো আর মানে যে কারণেই বলো, একদম শরীরটা ভালো নেই, তাই জন্য আর ভিডিও করাও হচ্ছিল না, ভিডিও এডিট করাও হচ্ছিল না। কিছুটা ভিডিও জমেছিল, তো সেগুলো এডিটের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এখন পাতকতলায় চলে এসেছি সব বাসনগুলো মেজে, তারই মধ্যে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি ডিমগুলো। তো আজকে দেখি কি রান্না হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে কি রান্না হচ্ছে, রান্নার জোগাড় দেখে। তো মোটামুটি দেখো রান্না সব গুছিয়ে নিয়েছি, তো রান্নাটা এখন করব না। আর এখন দেখো রাতের সেই খাবারের বাসনগুলো সকালবেলা একবার দেখালাম তোমাদেরকে, ওগুলো এখন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো এক একটা সময় এক এক রকমভাবে আমি কাজ করি, যখন যেটা আমার ইচ্ছা হয় তখন সেটাই করি, কারণ নিজের সংসার, বলার কেউ নেই। যখন যেটা সুবিধা হয়, যে কাজটা মনে হয় এটা আগে করলে ভালো হবে, তখন সেটাই করি। কোনো দিন সকালবেলা উঠে আগে বাসি কাজটা সেরে নিয়ে স্নান টান করে গোপাল তুলে তারপরে রান্না আসি। আবার কোনো সময় রান্না সেরে স্নানে যাই, মানে ধরো বাসি কাজ সাথে সাথে রান্নাটাও এদিকে বসিয়ে নিই, নাইটিটা ছেড়ে, অবশ্যই বাসি নাইটি ছেড়ে। তো রান্নাটা বসিয়ে নিই, রান্নাও হলো, কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো, একবারে ধোয়া মোছা করে একবারে স্নানে চলে যাই। তো এসে আর কিছু করতে হয় না, কিন্তু সেটা করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে। মানে ধরো আমার রান্না তো প্রতিদিনই আমার দেরিতে হয়, রান্না তো খুব তাড়াতাড়ি আমার হয় না, যেহেতু আমার বাজারটা রোজের রোজ আসে, আর উজ্জ্বল অনেক দেরিতে বাজার করে দেয়। এবার এই রান্না সেরে কমপ্লিট করে স্নানে যেতে যেতে 3টে 3:30 হয়ে যায়। তাই বেশিরভাগ দিনটাই আমি স্নানটা আগে করে নিই, তারপরে রান্না করতে আসি। আর যেদিন যেদিন ধরো রান্নার জোগাড় থাকে, সকালবেলা উঠেই হয়তো রান্নাটা আমি ভেবে নিতে পারি যেটা রান্না করবো, বা বাড়িতেই থাকে, ফ্রিজে যেটা থাকে সেটা দিয়েই করবো। তো সেদিনকে উঠেই আগে রান্নার জোগাড়টা করে নিয়ে, আর যেমন আজকেই রান্নার জোগাড়টা করে নিলাম, কারণ সকালবেলা উঠেই আজকে সবই ছিল ফ্রিজে, তো তার জন্য রান্নার জোগাড় করেই স্নান করে চলে এলাম রান্না করতে। দেখে তো বুঝতেই পারছো স্নানটা হয়েই গেছে।
এখানে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর উজ্জ্বল চলে এসেছে, তাই একটু লেবুর জল করে নিলাম। কারণ প্রচণ্ড গরম, রান্না করতে করতে স্নান করে এসেও ঘেমে পুরো চান হয়ে গেছি। আর উজ্জ্বলও সবে সবে এলো রোদ্দুর থেকে, তাই ভাবলাম একটু লেবুর জল, রোজই খাওয়া হয় তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো রান্নাটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম চটপট কী রান্না করলাম। এই দেখো উচ্ছে ভাজা করেছি, আর এখানে একটু চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ ভাজা করেছি, আর আম ডাল, আর হচ্ছে ডিমের ঝোল। আর এই চিচিঙ্গে ভাজা উজ্জ্বল খেতে খুব পছন্দ করে, আর গাছের লেবু পেড়ে কেটে নিয়েছি। তো চলো এখন খাবার বেড়ে নেবো। উজ্জ্বল স্নান করতে গেছিলো, চলে এসেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই, টাটা।